জাহাপানা, পূর্ব ভারতের ওই 10 বর্গ মাইল জায়গা আমাদের রাজত্বে জুড়েছে। বাহ বাহ, তাহলে মিষ্টি আছে, খুব মিষ্টি না? নবাবী সেনা পূর্ব ভারতে 2টো দুর্গ জয় করেছে। বহুত খুব বহুত বড়িয়া। গাছ পাকা আঙুর, বড়িয়া তো হবে। তা রাজকোষ কত বেড়েছে খাজানচি? আব, কমে অর্ধেক হয়ে গেছে। ছু, এটা মিষ্টি না? আমার কি দোষ? তাহলে দিল্লি থেকে এত দূরে এই পূর্ব ভারতে এসেছে কি শুধু আঙ্গুর খেতে? এই আঙ্গুরগুলো কি ভালো নয়? সব বেয়াদব। এই, কোথা থেকে খাজনা কম আসছে? আগে হুজুর, ওই বাংলা থেকে যা খাজনা আসতো তা বিগত 5 বছরে কমতে কমতে এবারে একেবারে অর্ধেক। নবাব কি তুলে আন। 291, 293, 98, 299। তাহলে মন্ত্রী, হ্যাঁ? দক্ষিণের জমিগুলো থেকে এবছর কত লাভ হয়েছে? লাভ নেই, শুধুই লোকসান। বলো কি? তাহলে তো রাজ্যের ধান বেচে এবার কোনো লাভই হয়নি। ঠিক মহারাজ, 3000 মোহর খরচ করে মাত্র 300 মোহর আয়। এবার সব দিকে লোকসান। হ্যাঁ, কেন? দক্ষিণে লোকসান হলেও পশ্চিমে তো 1500 মোহর লাভ। না মানে একদম ভুল করে ফেলেছি। সাবাস রানী, সাবাস। এই যে মন্ত্রী, রানীকে দেখে না শেখো। ওরে বাবা, ওদিকে হিসেব শুরু হয়ে গেছে। কি বললো? জল বেচে 500 মোহর, তেল বেচে 500 মোহর, মাছ বেচে 1000 মোহর। দেখি দেখি দেখি। পুরো 5000। বলিয়ে সব হচ্ছেটা কি? বেচেছে 5000, বেচেছে। টিঙ্কু টাকুর, টিঙ্কু টাকুর, টিঙ্কু টাকুর। টেন। করো এবার বায়না, বাড়বে মোদের মায়না। করো এবার বায়না, বাড়বে মোদের মায়না। ওই উদ্বৃত্ত অর্থে বেশ কিছু খাল আর পুকুর খনন করতে হবে। কেন রানীমা? তাতে সেচের সুবিধে হবে আর দীর্ঘকালীন আয়ও বাড়বে। ভেবেছিলাম পাবো টঙ্কা, শেষমেশ লবডঙ্কা। মহারাজ, দিন না বেতনটা বাড়িয়ে যাও মহারাজ। যাও তো, এখন আর ভাড়ামো করো না। যাও। আজকের খেলা জাদু বনাম চিতা। শান্ত হও লক্ষ্মী সোনা। মিষ্টি কথায় আমাকে ভোলাতে পারবে না। দিদার ছুড়ে দিল হাতা, জাদু বসে হলো না, ফসকে গেল। ফসকে গেল ঘটি, দিদার নজরে পড়ল পটি। এই রে, এইটাও হলো না। খেলা হলো জমে না। উঠেছে। ইয়া! দিদা হাতে তুলে দিয়েছে থালা। এবার জাদু বুঝবে জ্বালা। ছুড়লো। সুদর্শন চক্র। আগে কৃষ্ণনগর থেকে সবচেয়ে বেশি খাজনা পেতাম, কিন্তু বিগত কয়েক বছর ধরে কৃষ্ণনগরের গোপাল ভাঁড় বুদ্ধি দিয়ে এমন পেঁচ কষছে যে আমরা খাজনাই পাচ্ছি না। কত বছর ধরে তোদের ঘোল খাওয়াচ্ছে? পুরো 5 বছর। আমরা খাজনা না পেলে আপনাদের কিভাবে খাজনা দেব বলুন? জুলফিকার! মানছি এটা বাচ্চাদের বালা,
কিন্তু এটা তো বেশ হালকা। আপনার এই হারের বদলে ভারী বালা পাবেন না। এটা আমার বিয়ের হার দাদা, খাঁটি সোনার। খাদ মজুরি বাদ দিয়ে দিলেও এর চেয়ে ভারী বালা হবে না। অগত্যা সবই অদৃষ্ট। এই কি হলো? এবার কিন্তু একটু সাতনলি হার আর একজোড়া মাদ্রাস আমার চাই চাই। হবে হবে, এতদিন তো শুধু হিসেবের দুধে জল দিতাম, এবার সব জলে দুধ দিয়েছি। কি? জলে দুধ? সেটা আবার কি? হিসেবের খাতায় ভরপুর গোজে মিল দিয়েছি, কি বুঝলে? কি বুদ্ধি! মন্ত্রী মশাই বাড়ি আছেন? ওই যে অসময়ের আপদ। দাঁড়াও, যাও দরজাটা খুলে দাও গিন্নি। যাই। এসো গোপাল। বলছি পরের মাসের বেতনটা যদি একটু অগ্রিম পাওয়া যেত। তাহলে কি ভালোই না হতো, তাই না? হ্যাঁ, মানে পুরো হাত খালি। দাও তালি, বুদ্ধি বেঁচে খাও। ভাঁড় হয়ে ধার চাইছো কেন? হ্যাঁ? খুব দরকার, একটু দেখুন না। সে তো দেখতেই পাচ্ছি, গোল মুখ, গোল ভুঁড়ি, আর মাথা ভর্তি টাক। হুম, এই দেখো হিসেবের খাতা। এই তো স্পষ্ট লেখা আছে, 1 বছর ধরে। এই তো বৈশাখে 12 মোহর, আষাঢ়ে 21, ওরে বাবা কার্তিকে 17, হ্যাঁ? তারপর 30, সব মিলিয়ে 80 মোহর বকেয়া। কই দেখি দেখি। তেল বেচে তো 700 মোহর আয় ছিল, সূর্য ডুবতেই 200 মোহর হয়ে গেল। হ্যাঁ, এই তো দেখছি তেল ও জল। হ্যাঁ, কি দেখছো? বকেয়া দাও, অগ্রিম নাও। ঠিক আছে মন্ত্রী মশাই, আমার ব্যবস্থা আমিই করে নেব, কিন্তু আমি আপনার মতো বেঈমান নই। এই বেরিয়ে যাও আমার ঘর থেকে। ভুল হয়ে গেছে, ছোট মুখে বড় কথা হয়ে গেছে। ছাড়ো 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 আমাকে। বেরো। উফ, শান্তি বাবা। ভালো লাগে না আমার, চিরকাল শুধু অভাব আর অভাব। তা অভাব মেটাতে স্বভাব নষ্ট করে মন্ত্রীর মতো চুরি করবো নাকি? তোমাদের যা সাপ পেনে হলে সম্পর্ক, চললাম ধার করতে। তোমায় আর কি ধার দেবে শুনি? লাগে অর্থ দেবে তোমার দাদা, আমার শালা বাবু, আমার একমাত্র নাতির মুখে ভাত বলে কথা। তাহলে মনে আছে দেখছি। যতই হোক বাচ্চাটাকে কিছু না দিলেই নয়। তা তুমি তখন হনহনিয়ে কোথা থেকে আসছিলে? হ্যাঁ, তোমাকে আর কিছু ধার দেনা করতে হবে না, আমাদের নাতি বাবুর উপহারের ব্যবস্থা আমি করে ফেলেছি। করে ফেলেছো? মানে মানে আমার ওই 12 আনা হারটা বেচে
এই বালা জোড়া কিনেছি, কেমন হয়েছে বলো তো? হ্যাঁ? এ তুমি কি করলে? ওই হারটাই তো তোমার শেষ সম্বল ছিল গিন্নি। আর তো কোনো উপায় ছিল না। ঘেন্না ঘেন্না ধরে গেল জীবনে। এখন আমি কাঁদলেও লোকে বাড়াবো ভাবে। কিন্তু শুধু তো বালা হলেই হবে না, আরো তো খরচ আছে বই কি। হ্যাঁ? আহা, পুরুষ মানুষের চোখে জল মানায় না। বুকে কান্না চেপে মুখে হাসি হাসলেও ভার ভারী থাকে গিন্নি। না না না, অমন করে বলো না। না, আগে নাতির অন্নপ্রাশনটা মিটুক, তারপর দেখছি কি করা যায়। ঠাকুর ঠাকুর, ঈশ্বর যেন তোমাকে নিরাশ না করে ফেরায়। আমার নামও গোপাল গিন্নি। হ্যাঁ, ওটাই তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কি পুটির বাবা, আজ তো খুব খুশি দেখছি। হ্যাঁ হ্যাঁ গো গোপাল দাদা, তা তুমি কোথায় চললে? এই একটু কাজে যাচ্ছি, কাল পরশু করে ফিরবো। বেশ বেশ, এই চলো চলো, হাত লাগাও হাত লাগাও, চলো চলো মা লক্ষ্মীর কৃপায় এবারে ফসল ভালোই হয়েছে। হ্যাঁ কি বলো পুটির বাবা? আর আমরা তো ভাগ চাষি, আমাদের কাছে ভালো মানে হলো মন্দের ভালো। আরে চলো চলো, কাজে লেগে হ্যাঁ, পড়ি। হ্যাঁ, হ্যাঁ, চলো চলো চলো। দারুণ দারুণ। ভোলা দাদু, তোমার দোকানে সকালবেলার লুচি আর ছোলার ডালটা যেন অমৃত, আর সাথে অমৃতিটা খেলে তো পুরো স্বর্গ। গান তোমার উঠছে সেজে, ঝুমকো কানের দুলে, আমার হৃদয় হারায় খালি তোমার খোলা চুলে। কাজল কালো মায়াবী চোখ, ওষ্ঠে রাঙা হাসি, ওরানি আমি তোমায় বড্ড ভালোবাসি। ও মরে যায় মরে যায়, বুড়ো বয়সে ভীমরতি। কাল যেটা পরিকল্পনা হলো সেটা করো, অর্থ তো এসে গেছে, কাজটা শুরু করতে হবে। বেশ, কবিতা তাহলে এখানেই শেষ। ওগো, আবার কি হলো? দেখছি। করছেন সর্বনাশ হয়ে গেল। এই, ওদিকে যাও। আরে বাস, ছেড়ে দাও ছেড়ে দাও, ওটা আমার একমাত্র সম্পত্তি, ওটা নিও না নিও না। আমরা আলমগীরের সৈন্য, আমরা কারো এক পয়সা ছাড়ি না। তোমরা তোমরা সব নিয়ে যাও, ওটা ওটা ছেড়ে দাও ছেড়ে দাও। চল, এই দেবে। চল, তোকে ছেড়ে দিয়ে গেলাম। ছাড়ো, ছাড়ো আমায়।
5 साल से खजना नहीं मिला। এটা খাজনা না দেওয়ার শাস্তি। আপনি এখন কি চান? আমাদের গোপালকে চাই। কোথায় গেল গোপাল? ওকে জ্যান্ত জ্বালাবে আলমগীর। না না, এ হতে পারে না। ওসব শুনবো না, ওকে আমার চাই। না মানে আমি তো আর খালি হাতে যাব না, তাই 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 কি? রানী আর মন্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছি। না! হুজুর আমাকে ছেড়ে দিন, বাড়িতে বউ কাঁদবে। চুপ! আমি শহরের বাইরে সির্ফ কিছুদিন ইন্তজার করব। এর মধ্যে গোপালকে যেখান থেকে পারো খুঁজে আমার কাছে নিয়ে আসবে। আর এই সেনাপতিটা কি করব? ওটা কোনো কাজের নয়, ওকে গারদে ভরে দে। সব সব গোপালের জন্য হয়েছে। আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল বলো তো। কেন গো, গোপাল আবার কি করলো? আলমগীর ওকে না পেলে রানীমাকে তো বন্দি করে নিয়ে চলে যাবে, আর গোপালকে পেলে ওকে জ্যান্ত জ্বালাবে। চল চল। আর কাঁদবেন না, আরে আর কাঁদবেন না। সব শেষ হয়ে গেল। মা ঠাকুরন, আর কাঁদবেন না। কান্না ছাড়া আমার জীবনে আর কি আছে বলতে পারো? সব সব শেষ হয়ে গেল। দিদা দিদা, মোগল ছেলেরা গোপাল দাদুকে পাগলের মতো খুঁজছে। ওরা যদি জানতে পারে তুমি দাদুর বউ, তাহলে ওই রানীমা আর মন্ত্রীর মতো তোমাকেও তুলে নিয়ে যাবে। এখন আমি কি করি? এখান থেকে পালাতে হবে। ওরা তোমাকে পেলে ছাড়বে না দিদা। ঠাকুর, তুমি একটু দেখো, দেখো। বউঠান, ও বউঠান, মহারাজ ডাকছেন। কি বউঠানও কি তাহলে গোপাল দাদার সঙ্গে চলে গেছে? তা করে হয়? কেন হয় না? আরে কেউ তো সকালে গোপাল দাদাকে একা একা বেরোতে দেখেছে। ও তাহলে চল মহারাজকে জানাই। হ্যাঁ, কি হবে? একদিকে রানী, অন্যদিকে গোপাল। কাকে বাঁচাবো? একদিকে যে এত বছর ধরে সব বিপদে পাশে থেকেছে সে, অন্যদিকে যে আমার জীবন সঙ্গিনী। দুজনেই আমার কাছে পরম আদরের। তবুও গোপাল না পেলে সকলের মরণ যে নিশ্চিত। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। কি তুমি? ওদের দেখেছে সর্বনাশ হয়ে গেল। তোর পাগলি, কি হয়েছে সেটা বলবে তো। কৃষ্ণনগরে, কৃষ্ণনগরে। আরে কৃষ্ণনগরে কি? ছেড়ে দাও। মোগল ছেলেরা গোপাল দাদুকে পাগলের মতো খুঁজছে। ওই রানীমা আর মন্ত্রীর মতো তোমাকেও তুলে নিয়ে যাবে। সে কি?
ওরা তোমাকে পাগলের মতো খুঁজছে। তোমাকে পাইনি বলে রানীমার মন্ত্রীকে তুলে নিয়ে গেছে। এই কি বলছো তুমি? হ্যাঁ, তাই তো আমি পালিয়ে এসেছি। হ্যাঁ? সর্বনাশ! না গিন্নি, এবারের যুদ্ধ ভয়ানক যুদ্ধ, শক্তির সাথে বুদ্ধির লড়াই। তা তুমি কি করবে? ভগবান যখন মাথা দিয়েছে তখন আবারও আমাকে কৃষ্ণনগরের ছাউনি হতেই হবে। তুমি তুমি শালা বাবুর বাড়িতে যাও। এই অসুবিধের মধ্যে ফেলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? যেতে তো হবেই গিন্নি, কোথায় যাবে? একেবারে সমস্যার মূলে। शाबाश जुल्फिकार, बहुत बढ़िया। রানী আর মন্ত্রী এখন এক জোড়া কান যখন তুলে আনা হয়েছে, মাথা তো আসবেই। আদাব জাহাপনা। কে তুমি? আমার নাম উসমান আছে। আমি গোপালের দুশ্মন আছি। দুশ্মন? হ্যাঁ, তা শুনলাম গোপাল নাকি পালিয়ে গেছে। হ্যাঁ, ওকেই তো খুঁজছি। গোপালের মতো চালাক লোককে ঢুঁড়তে সির্ফ আমার মতো চতুর লোকই পারবে জানা। আচ্ছা, তা তুমিও যে গোপালের থেকেও চালাক প্রমাণ করতে পারবে তো? अलबत পারবো, अभी दिखाচ্ছি। এবার আপনি এটাকে কালুর বলদের মতো ডান দিকে রেখে ঘুরতে থাকুন। ঘুরবো? হ্যাঁ, যতক্ষণ না এটা আপনার বাঁ দিকে আসে। এটা তো আমার বাঁ দিকে আসছেই না। আরে, এ আবার কখনো হয় না। আলবাত হবে। আপনি চেষ্টা করুন, চেষ্টা করুন। কি হচ্ছে না তো? চেষ্টা করেন, হবে। আর একটু। মজা হচ্ছে? তুমি তুমি করে দেখাও দেখি। এই তো সামান্য ব্যাপার। ওই কিছুই তো হচ্ছে না। এটা কি হলো? ডান দিক সে বাঁ দিকে এলো। আমি তো বলিনি কি বাতিল মে হাত দেওয়া যাবে না। বহুত খুব, বহুত খুব। ওই গোপালকে ধরা আপনার জুলফিকারের দ্বারা হবে না। বেশ
বলো কি চাও তুমি? এখন থেকে আমি আপনার দলের খাস আদমি আছি। এই কথাটা একটু চিঠিতে লিখে দিন ও জুলফিকারকে, সেই যেন আমাকে সব রকম সাহায্য করে। বেশ, এখনই দিচ্ছি। এই নাও, আর আমার সৈন্যদের সঙ্গে করে গোপালকে খুঁজে বার করো। কিছু অগ্রিম? হুম। আদাব আদাব। তুমি গোপালকে ধরতে পারবে? আলবাত পারবো। আপনি কি ভাবছেন আলমগীর বিচার ভুল করেন? না না না, আলমগীর তো আমাদের হুজুর আছেন, উনি যা বলবেন তাই সত্যি। কিন্তু তোমার সাথে এই মেয়েটি কেন? এই রানীর পেট থেকে কথা বের করবার জন্য একটা মেয়ের দরকার আছে। আচ্ছা। আর আমার বিবি ওই কাজটি করবে। বহুত আচ্ছা। শোন না, শোন। কি হয়েছে? আয়, কে? খুব কষ্ট হচ্ছে, বাঁধনটা খুব শক্ত। মামার বাড়ির আদর নাকি? মাদন এইরকমই হয়, ওটাই থাকবে। হ্যাঁ, আমি তো খুলে দিতে বলছি না, শুধু একটু আলগা, তারপর সময় মতো। এই না 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 না, আমার আমার গর্দান যাবে। 50। এবার? কিন্তু কিন্তু কি, গোপালের বিনিময়ে রানী তো আছেই। বাঁচলাম। আচ্ছা, এদিকের রাস্তাটা কোথায় গেছে? ওদিকে গোপালের বাড়ির দিকে। ওটাতে পড়ে যাব। এদিকের রাস্তাটা? ওটা রাজবাড়ির দিকে। ও, চলেন তাহলে রাজার সাথে দেখা করে আসি। পাচ্ছি না। না না না। ওহ। ঈশ্বর। দরওয়াজা খুলো। এই, তোরা দুজন এখানেই দাঁড়া, আমি একাই রাজাকে দেখে নিচ্ছি। এই, কোথায় গোপাল? গোপাল কোথায়? আমি জানি না। একবার হাতে পেলে না নামিয়ে দেব। আমি জানি না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, গোপালের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমাকে মারবেন না। আমি গোপাল মহারাজ, অভিনয়টা চালিয়ে যান। মন দিয়ে শুনে রাখ ইস্র, তোকে আমি একদিন সময় দিলাম, এর মধ্যে যদি তুই গোপালের খোঁজ না দিস তো চামড়া ছাড়িয়ে নেব। হ্যাঁ, এবার গোপালের বাড়ি। খাবারটা খেয়ে নিন। সরে যাও বলছি, সরে যাও। রানীমা, হ্যাঁ আমি গোপাল বউ।
তুমি কি করে এলে? চিন্তা করবেন না, উনিও এসেছেন। আপনাদের সবাইকে মুক্ত করে নিয়ে যাব। এখন চুপচাপ থাকুন আর কষ্টের অভিনয় করে যান। নিন, এবারে খাওয়াটা শুরু করুন তো। আরে এত তাড়া কিসে? আর একটু অপেক্ষা করুন। আর কত অপেক্ষা করব? আজ রাতটুকু। বাচ্চাগুলো খেলছে না, ওদের কাজে লাগবে। এই, ধরে লিয়া এই বাচ্চাগুলোকে। চল চল। তোরা দৌড়ে গিয়ে দাঁড়া, এদিক ওদিক নজর রাখ। চল 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 চল। আমরা কিছু করিনি, আমাদের ছেড়ে দাও না। ওরে, চিনতে পারছিস না? আমি তোদের গোপাল দাদু। গোপাল দাদু, চুপ বল, গোপাল দাদু কোথায়? इस तरफ जा। चलो। শোন, 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 শোন। ব্যাস, চল আমাদের সাথে আজা। চল 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 চল। দেখি তুমি কাদের ধরে এনেছো? এই বাচ্চারাই তো আমার খবরের কাজ করবে। আমরা গোপাল দাদুকে হাড়ে হাড়ে চিনি, খুঁজে বার করবো। কিন্তু কিন্তু কি? কিন্তু বদলে में ওদের কিছু पैसा দিতে হবে। ভালো করে মাখো তেল। ওই চল। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এই নে, এটা রাখ। কাম হলে और मिलेगा। যাও যাও। আদাব। এই চল। চল চল। নেপলা, যে তাঁবু থেকে থলেটা বার করলো, ওই তাঁবুটায় চিহ্ন দিয়ে রাখবি। চল। আচ্ছা। আজ রাতে মন্ত্রী মশাই পালাবেন। হ্যাঁ, একজন সিপাহীর সাথে শার্ট করেছেন। সর্বনাশ, ও মাসটা সব কাটবে। হুজুর বিশ্রামে আছেন। যে শুনছেন? তুম এত রাতে কি ব্যাপার? অনেক ভেবে দেখলাম। কি ভাবলে? গোপালের পরে রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোক হলো ওই মন্ত্রী, আর ওই বেটা গোপালের খুব কাছের লোক। আচ্ছা, हाँ, তাই প্রথমে গোপাল ও মন্ত্রীকে ছাড়ানোর চেষ্টা করবে। কিন্তু মন্ত্রী যে গোপালের কাছের লোক, সেটা কি করে বিশ্বাস করব? শুনুন, গোপালকে রাজ্যের সবাই ভালোবাসে, তাই ও মন্ত্রী যদি আপনার সামনে গোপালের নামে মিথ্যে বা বাজে কথা বলে
তাহলেই বুঝতে পারবেন সব নাটক আছে। হুম, তাহলে তো মন্ত্রীকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে। আর কোন জানে আপনার কোন সিপাহী এর মধ্যে ওর বসে চলে গেছে কিনা, ওর কথা গোপালের কানে তুলে দিয়েছে কিনা। ও যা ধরিবাজ লোক আছে। চল আপনি নিচে গিয়ে জিজ্ঞেস করুন। হ্যাঁ, হুম। 100 মোহর কিন্তু। আরে আমার উপর ভরসা রাখো, একটাও বেশি বই কম হবে না। নাও নাও, আমাকে ছেড়ে দাও দেখি এখন। না, দাও। হুজুর, উনি বলছিলেন হাতে খুব ব্যথা করছে, অনেকক্ষণ বাঁধা তো তাই। এ, তুমি গোপালের বন্ধু? মাথা খারাপ নাকি? গোপাল আমার দু চোখের বিষ। বেটা আমার সব হিসেবে একেবারে কালি ঢেলে দিয়েছে। ওকে হাতের নাগালে পেলে মেরেই ফেলবো। উসমান, ये तो सही বলেছে। হ্যাঁ, হ্যাঁ? নিজেকে বেশি চালাক ভেবেছো? হ্যাঁ, এখান থেকে পালিয়ে গিয়ে গোপালের কাছে যাবে, তাই না? হাই, কে আছিস? হেমন্তীকে ভালো করে বাঁধ, একে অন্য তাঁবুতে নিয়ে যা। এর ব্যবস্থা আমি পরে করছি। তা কাল রাতে কি বুঝলেন? তুমি যা যা বলেছো একদম ঠিক। এটা খুব ধুরন্ধর আছে। একদম ঠিক বলেছেন। বলছি আপনারা তো এখানেই আছেন, আমায় কিছু কাজ দেবেন? এই কোন হে তু? আমি কেলে ফসা, এই পাশের গ্রামেই থাকি। গোপালকে চিনিস? চিনি তো, খুব ভালো লোক গোপাল দাদা। হ্যাঁ, তা বেটা কোথায় আছে এখন? জানি না, তবে বাড়িতে মাঝে মধ্যে আসে। এ খবর রাখতে পারবি? হ্যাঁ পারবো। আচ্ছা, তা কি কাজ করবি? একে আপনাদের নিশ্চয়ই খাবার জলের খুবই অসুবিধে, তা আমি যদি খুব ভালো খাবার জলের ব্যবস্থা করে দিই। ঠিক है, যা খাবার জল নিয়ে আয়। নিয়ে এসে খাবার জলের জায়গাটা ভর্তি করে দিবি। আর হ্যাঁ, দরকার পড়লে ও বাচ্চাগুলোকেও সাথে নিবি। আজ্ঞা ঠিক আছে। বলছিলাম যে ওই বেতনের সব হবে, পরে বুঝে নিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। উসমান, সবই তো হচ্ছে, কিন্তু গোপালের কোনো খবর আসছে না। সোজা আঙুলে ঘি উঠছে না, এবার আঙুল বেকাতে হবে। মানে শুধু শুধু লোকের ভরসায় থাকলে চলবে না। এখন তাহলে কি ভাবছো? খবর পেলে সেনা পৌঁছতে সময় লাগবে, তাই আগে থেকে সমস্ত সেনাকে কৃষ্ণনগরের কাছাকাছি পাঠিয়ে দিতে হবে। খবর পেলেই যাতে ঘাপ করে ধরতে পারে। ঠিক আছে, আমি আজই বিভিন্ন জায়গায় জায়গায় সেনা মোতায়েন করছি। কি ব্যাপার, গোপাল কোথায়? আমি জানি না, এ কি আমার গোপ টানছেন কেন? কান টানলে মাথা আর গোপ টানলে গোপাল। तेल घी खा के नाक तो बहुत अच्छा बनाया। दिखाओ दिखाओ नाक दिखाओ। আরে এ তো নাক কাটতে কি হবে? বলো তো হাত চাই ভেঙে দি। नहीं नहीं, হাত পা ভেঙে কি হবে? এদের আসল সম্পদ অহংকার, এর অহংকার ভাঙলে সব খতম।
এই দাঁড়া, কি নিয়ে চললি রে? এই যে হুজুর, জল কই দেখি। দেখেন না, দেখেন, খুলি দেখেন। দেখি দেখি দেন, ময়লা পড়বে। ঠিক আছে, যা। গোপাল দাদুর কথা মতো কেলে পচা কাকা সব সোনা নিয়ে চলে গেছে, আর তার বদলে সব জায়গায় আমরা পাথর দিয়ে ভরে দিয়েছি। এখন যা, দাদুকে খবরটা জানিয়ে দে। কৃষ্ণনগরের কোনায় কোনায় লোক পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো তো গোপালের কোনো খবর এলো না। আমিও সেটাই ভাবছি, কেলে পচা কোনো খবর দিচ্ছে না, আর বাচ্চারাও তো। बाप रे बाप, पेट में मोचर आ रही है। ओ, বাঁচান, বাঁচান, বাঁচান। ও গো, আমার সর্বনাশ হয়ে গেল গো। কি হয়েছে? বউয়ের কলেরা, মনে হয় এবার মরেই যাবে। ছবি না, বাঁচান, কেউ বাঁচান। হুজুর, আপনারাই তো এখন আমাদের মা বাপ, আমাদের রক্ষা করুন। তোমার আবার কি হলো? হুজুর, আমার কর্তা কলেরা হয়েছে। ছবি না, ছবি না, বেরো বেরো। হ্যাঁ বলো, তুমি আজকে রাতের বেলা মন্ত্রীর খাবারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও কি বলে গেল? এবার আসল সময়, বললেই অভিনয় শুরু করে দেবেন। হ্যাঁ, সবাই মরে যাচ্ছে। চলো। হুজুর, পুরো কৃষ্ণনগরে মরক লেগেছে। ওদের আশেপাশে থাকাটা ঠিক হবে না। এখানে বেশি দিন থাকলে আমাদেরকেও মরতে হবে। তোরা কাউকে ছুসনি তো? না না, ছুঁইনি। अरे बाप रे बाप, আমাকে আবার যেতে হবে। बहुत जोर से लगा। কেলে পাতার রান্নার হাত দেখছি সত্যি খুব ভালো। কি যে বলেন। নিন, শুরু করুন। উসমানকে দেখতে পাচ্ছি না। পেটে ব্যথা করছে। ওনারও তো পেটের ব্যায়াম, মনে হচ্ছে ওনারও কলেরা হয়েছে। क्या? পেটে ব্যথা করছে গো। কি হলো? বাবা, বাঁচাও। অসহ্য পেটে ব্যথা। ये क्या? এখানেও কলেরা? ওরে, কি পেটে ব্যথা করছে রে। আমায় কেউ খুলে দে, নইলে এখানেই হয়ে যাবে।
ওরে বাবারে, আমারও পেটটা কেমন করছে। ইয়া আল্লাহ, তোদেরও। এবার আমি কাকে নিয়ে ঘর করবো? উসমানের বউয়ের গলা না, ও কি মারা গেল? সর্বনাশ, তাড়াতাড়ি তাবু গোছা, এখান থেকে পালাতে হবে। তাহলে গোপালের কি হবে? আরে নিচেরা বাঁচলে গোপালের নাম। ওরে বাবারে, এই, সত্যি গোপাল, আবার আমার ভরা রাজসভা পেয়ে আমি খুব খুশি। যতক্ষণ আছে গোপাল ততক্ষণ রাজার চওড়া কপাল। কিন্তু গোপাল, এই যে তোমার বুদ্ধিতে রাজ্য জুড়ে কলেরার অভিনয়, সত্যিটা আলমগীর জানলে কি হবে বলো তো? মহারাজ, আলমগীরের জন্য আমি উপহার পাঠিয়েছি। কি উপহার? আমার দাড়ি আর আলমগীরকে গরু করে ঘোরানোর দড়ি। জাহাবনা, রানী আর মন্ত্রীকে আনতে পারিনি, ওদের কলেরা হয়েছিল, তাই শুধু ধন সম্পত্তি নিয়ে এসেছি। বহুত খুব। তা ধন সম্পত্তি কি কি এনেছিস? খোল দেখি। দেখি, ये तो पत्थर। আরে পাশের বাক্সটা খোল। দেখি, এটাও পাথর। এটা কি? এই দড়িটা এখানে কি করে এলো? এই দড়িটা কি আপনার চেনা চেনা লাগছে? না না, দড়ির আবার চেনা আছে নাকি? এই টুপি আর এই দাড়িটা ওই লোকটার না? দূর হ এখান থেকে। আলমগীর নিজেকে আকবরের মতো বুদ্ধিমান ভাবে, তাই এই ঘটনা সে চেপে যাবে। সত্যি গোপাল, তোমার এ ঋণ আমি কোনো দিনও ভুলবো না। তাহলে কিছু অর্থ ঋণ দিন, আমার নাতির অন্নপ্রাশন। তোমার নাতির অন্নপ্রাশনে হুম, সব খরচ আমাদের। একদম। তাই রাজকোষে সঞ্চিত অর্থ থেকেই হবে তোমার নাতির অন্নপ্রাশন। প্রণাম রাজামশাই, প্রণাম রানীমা। ওই দিন আপনাদের সবার আশা চাই কিন্তু। আগাম নিমন্ত্রণ রইল, আপনারাও আসবেন কিন্তু।